বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিপূর্বে আমি ইন্টিগ্রেশনের 10.3 তোমাদেরকে 9 নাম্বার, 10 নাম্বার এবং 11 নাম্বার এই তিনটা অঙ্ক, এই নিয়মের অঙ্কগুলো করাই দিয়েছিলাম। আজকে আমরা বাকি যে অঙ্কগুলো আছে 10.3 সে অঙ্কগুলো করব। মনে রেখো যে 10.3 এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টিগ্রেশন এই চ্যাপ্টারটা বেশ তোমাদেরকে অনেক গুরুত্ব দিয়ে করতে হবে, এটা ভালো করে শিখতে হবে, তাহলে ইন্টিগ্রেশন তোমাদের মোটামুটি একটা বেসিক তৈরি হয়ে যাবে ইন্টিগ্রেশনে। এখানে কিছু যে পদ্ধতি যেটা করতে হয় সেটা প্রতিস্থাপন পদ্ধতি। কখন আমরা প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করব, কতগুলো উদাহরণ দেখো। ইন্টিগ্রেশন এটা যোগজীকরণ করতে হবে। এখানে দেখো দুইটা ফাংশন আছে, e⁴ cos x একটা ফাংশন আর sin x আরেকটা ফাংশন, দুইটা ফাংশন আছে এখানে। এখন এই দুইটি ফাংশনের মধ্যে আমার ইন্টিগ্রেশনের যে সূত্র আছে, যেমন আমরা ইন্টিগ্রেশন জানি e⁴x dx। এই যে x এর পরিবর্তে যদি অন্য কিছু থাকে, যেমন e⁴x না থেকে তোমার আছে e⁴ cos x, আমরা কিন্তু sin x x ঠিক আছে, তাহলে এই x এর পরিবর্তে মূল সূত্রের যে x, ওই x এর পরিবর্তে যদি কিছু থাকে এবং সেই অংশ ডিফারেন্সিয়েশন যদি আরেকটা ফাংশন হয়, তাহলে তখন তোমাকে প্রতিস্থাপন পদ্ধতিতে যেতে হবে। যেমন cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, মাইনাস প্লাস আমরা এদিক ওদিক করতে পারবো, সংখ্যা এদিক ওদিক করতে পারবো। মূল দেখতে হবে যে এই ফাংশনটি তোমার ডিফারেন্সিয়েশন করলে ওই ফাংশনটি পাওয়া যাচ্ছে কিনা, তাহলে তুমি x এর পরিবর্তে যেটা আছে, যে ফাংশনটি আছে, ওইটাকে কোনো অন্য একটা রাশি ধরে প্রতিস্থাপন করতে হবে। আমরা দেখলাম যে এই cos x এর ডিফারেন্সিয়েশন কত, মাইনাস sin x, তাহলে sin x পাচ্ছি, অতএব আমরা এইটাকে z ধরে নিব। আমরা যেটা তোমাদের 1-3 নাম্বার একইভাবে আছে। 1-3 এটা কিভাবে করতে হবে দেখো। ধরি z = cos x বা z এর ডিফারেন্সিয়েশন dz, cos x হলো মাইনাস sin x আর x এর জন্য ডিফারেন্সিয়েশন লিখতে হবে dx। তুমি এখানে dz/dx ও লিখতে পারো। এখন তুমি যেটাকে z ধরেছো ওইটা যে রাশির সাথে আছে, যেমন e⁴cos x, আমি এটাকে z ধরেছি, এই e⁴cos x পুরোটাকে বাদ রাখতে হবে। মনে করতে হবে এইটা আর নেই। এটা না থাকলে এখানে থাকে দেখো sin x dx, এই sin x dx এই ডিফারেন্সিয়েশন থেকে বের করতে হবে। আমি পেয়েছি sin x dx পেয়েছি, কিন্তু মাইনাস পেয়েছি, এই মাইনাসটা বাম পাশে গুণ করে দিতে হবে। তাহলে সুতরাং মাইনাস dz = sin x dx। এবার আমরা এদিকে মান বসাবো, যেটাকে z ধরেছে ওই ফাংশনে আগে মান বসাবা। তাহলে e⁴ এটাকে ধরেছি আমি z, এই যে cos x z, আর এই sin x dx, এটা sin x dx এর মান পেয়েছি মাইনাস dz, মাইনাসটা সামনে এই dz হবে। আবার লক্ষ্য করি e⁴cos x, যেখানে আমি z ধরবো ওটাতে আগে মান বসাতে হবে। লিখলাম, cos x সমান কত ধরেছি, z লিখেছি, আর এই sin x dx এর মান পেয়েছি মাইনাস dz, মাইনাসটা সামনে লিখেছি এই dz হলে। এখন আমরা ইন্টিগ্রেশন করব।
ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার z মানে ই টু দি পাওয়ার z প্লাস সি। এখন এই z এর মানটা এখান থেকে বসাতে হবে, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার cos x প্লাস সি। তোমাদের বইয়ের 1 এর 3 নাম্বার সেম আছে, 1 এর 3 বসাই করবে এটা। এরপর একের 6 নাম্বার ইন্টিগ্রেশন 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার x প্লাস 1 বাই এক্স ডিএক্স। এটার মতোই ই টু দি পাওয়ার x থাকার দরকার ছিল, আছে তোমার কত x প্লাস 1 বাই এক্স। আমরা এটার ইন্টিগ্রেশন জানি ই টু দি পাওয়ার x dx, এটা জানি আমরা। এখন এই x না থেকে x এর পরিবর্তে আছে x প্লাস 1 বাই এক্স। এখন এইটার ডিফারেন্সিয়েশন যদি এইটা হয় তাহলে আমরা এইটাকে z ধরে নিতে পারবো বা t ধরে নিতে পারবো, অন্য কোনটা রাশি ধরে প্রতিস্থাপন করব। এই x এর ডিফারেন্সিয়েশন তো 1 বাই এক্স, 1 বাই এক্স বলতে x এর পাওয়ার মাইনাস 1, তাহলে পাওয়ার সামনে নিয়ে আসলেই মাইনাস, পাওয়ার থেকে 1 বিয়োগ করে দিলে -2 হবে, আর -2 কে নিচে নিয়ে আসলে এটা হবে। তাহলে আমরা এটাকে z ধরতে পারি, ধরি z ইকুয়াল টু x প্লাস 1 বাই এক্স। এটাকে একটু সাজাই নিচ্ছি, ডিফারেন্সিয়েশন করার জন্য এইভাবে সাজালাম। সুতরাং z এর ডিফারেন্সিয়েশন dz, x এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস 1 বাই এক্স স্কয়ার, আর x এর জন্য কত হবে dx। কি বলেছিলাম যে যেটাকে z ধরবা সেটা যার ফাংশনে সম্পূর্ণটাকে বাদ রাখতে হবে। তাহলে এটাকে বাদ রাখলে আমার থাকে কত 1 মাইনাস 1 বাই এক্স স্কয়ার dx। এটার মান তোমাকে বের করে নিতে হবে। এই দেখো এটার মান পেয়ে গেছে, এটার মান হলো dz। তাহলে আমরা এখানে মান বসালে ই টু দি পাওয়ার z, আর এটার মান পেয়েছে dz, তাহলে হবে কত ই টু দি পাওয়ার z প্লাস সি। এখন যেটার মানটা বসে দাও, x প্লাস 1 বাই এক্স প্লাস সি, এটা তোমার অ্যান্সার। আশা করি 1 নম্বরের সবগুলি করতে পারবা। এখন আসি আমরা 2 নাম্বার। দুইয়ের 1 নাম্বার sin qx cos x dx। sin আর cos এর মধ্যে যেটা যদি গুণ থাকে, যেটার পাওয়ার বেশি থাকে সাধারণত সেটা ধরতে হয় সাধারণত। এখন তুমি দেখো cos x এর ডিফারেন্সিয়েশন তার sin qx হবে না। এখন ইন্টিগ্রেশন করতে হলে ফাংশনের কোনো পাওয়ার থাকতে পারবে না, সাইন আর কজ এর থাকতে পারবে না, শুধু থাকতে পারবে কোসেক স্কয়ার এক্স। কারণ কোয়াট এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস কোসেক স্কয়ার এক্স। এই কোসেক স্কয়ার এক্স এর আমরা ইন্টিগ্রেশন জানি, এজন্য কোসেকের পাওয়ার 2 থাকতে পারবে। এখন তাহলে যেহেতু সাইনের পাওয়ার থাকতে পারবে না, এই পাওয়ারটা বাদ রাখলে মনে করো পাওয়ারটা নেই, তাহলে এই sin x এর ডিফারেন্সিয়েশন কত cos x। এটাকে তোমার z ধরতে হবে। ধরি z ইকুয়াল টু sin x, সুতরাং dz ইকুয়াল টু cos x dx। ডিফারেন্সিয়েশন করলাম, মানটা এবার বসাই। এটাকে আমি z ধরেছি, তাহলে z কিউ cos x dx এর মান dz। পাওয়ার আছে, এখন পাওয়ারের সাথে 1 যোগ করলে 4 হবে, 4 দিয়ে ভাগ করলে
1/4 z টু দি পাওয়ার 4 প্লাস সি। z এর মান টেবিল বসাতে হবে, তাহলে 1/4 sin টু দি পাওয়ার 4x প্লাস সি, এটাই তোমার অ্যান্সার। এখন যদি এইরকম থাকে 2টার পাওয়ার কিউব, সেটা আছে তোমার 2 এর 5 নাম্বার আছে, 2টার পাওয়ার সমান আছে, তখন তুমি কি করবা? তখন যে কোনো একটাকে ধরতে পারবা, sin x কে ধরতে পারবা, cos x কে ধরতে পারবা। তবে cos x এর ডিফারেন্সিয়েশন যেহেতু মাইনাস sin x, মাইনাসটাকে আমরা সবসময় বর্জন করতে চাই, এই জন্য এটাকে আমরা ধরতে চাচ্ছি না, sin x টাকে ধরতে চাচ্ছি। sin x এর ডিফারেন্সিয়েশন কত? cos x। তাহলে এইখান থেকে পাবো cos x dx, কিন্তু আছে cos qx, তাহলে আমার এটাকে একটু সাদা নিতে হবে। sin qx, এই cos স্কয়ার x, এটার ডিফারেন্সিয়েশন কত? cos x dx। এটাকে z ধরবো, এটার ডিফারেন্সিয়েশন হলো এটা, তাহলে আর এখানে থাকে কত সেটা লিখলাম। এখন এটার ডিফারেন্সিয়েশন এইটা পাবো, কিন্তু এইটাকে কি করতে হবে? যেহেতু আমি sin x কে z ধরবো, এই জন্য cos স্কয়ার x কে এটা sin স্কয়ারে রূপান্তর করে নিতে হবে, যাতে তুমি ওইটার মান z বসাতে পারো। তাহলে sin qx 1 minus sin square x cos x dx। এখন আমরা sin x কে যদি z ধরি তাহলে এটা পেয়ে যাচ্ছি, তাহলে ধরি z equal to sin x, সুতরাং dz equal to cos x dx। ডিফারেন্সিয়েশন করেছি, এখানে মান বসাও, z কিউব 1 minus z স্কয়ার, আর ওইটার মান পেয়েছি dz, মানটা বসিয়ে দিলাম। এখানে গুণ আকারে থাকে তাহলে ইন্টিগ্রেশন করতে পারবো না, এটাকে গুণ করে দাও। z কিউব মাইনাস z টু দি পাওয়ার 5 dz। পাওয়ার আছে যেহেতু পাওয়ার 1 যোগ করব আর যোগফল দিয়ে ভাগ করব, এটা হলো 1/4 z এর পাওয়ার 4 1/6 z টু দি পাওয়ার 6 প্লাস c। এখন এই z এর মান sin x বসাই দিব, তাহলে কত হবে? 1/4 sin টু দি পাওয়ার 4x 1/4 sin টু দি পাওয়ার 6x প্লাস c, এটা তোমার অ্যান্সার। এখন 2 এর আরেকটা অঙ্ক, 2 এর 6 নাম্বার। দুইয়ের 6 sin টু দি পাওয়ার 5x dx, সাথে আর কোনো ফাংশন আর কিছু না, একটা ফাংশন। আর আমাদের শুধু যদি sin x থাকতো, এই পাওয়ার যদি না থাকতো, তাহলে এটার ইন্টিগ্রেশন হতো মাইনাস cos x, কিন্তু এখানে পাওয়ার থাকলে তার ইন্টিগ্রেশন করা যায় না। তবে আমরা এর আগে চ্যাপ্টারে করে দিয়েছি যে sin এর পাওয়ার 2 থাকলে ইন্টিগ্রেশন মানে ত্রিকোণমিতিক সূত্র বসে ইন্টিগ্রেশন করা যায়। sin এর পাওয়ার 4 থাকলেও ত্রিকোণমিতিক সূত্র বসানোর পর ক্যালকুলেশন করে সর্বশেষ এটাকে কি করা যায়? ইন্টিগ্রেশন করা যায়। 10.2 তে এই অঙ্কগুলো করাই দিয়েছি তোমাদের। এখন এখানে আছে 2ও নাই 4ও নাই, পাওয়ার আছে 5, তাহলে এটাকে কাজ করা যায় 4 বা 3 আর 2 করতে পারো, বা 4 করিনি আমরা, sin টু দি পাওয়ার 4x, আর এখানে আর কি থাকে sin x, তাহলে হবে না, 3 নিলে হয়, একটাকে cos এ নিতে হবে, তাহলে এটাকে লেখা যায় 1 minus cos square x।
4 নিলে কত হতো 4 স্কয়ার হোল স্কয়ার মানে cos স্কয়ার x 4 নিলে হতো 4 যদি নিতাম 4 তাহলে এখানে sin x এটাকে লেখা যায় sin স্কয়ার x এর হোল স্কয়ার sin x dx sin স্কয়ার ভেঙে দিলে 1 minus cos square x whole square sin x dx এই cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x তাহলে আমরা z equal to cos x এখানে মাইনাস আসবে মাইনাসটা একবার এইদিকে দিয়ে দিচ্ছি মাইনাস dz equal to sin x dx কারণ আমার sin x dx এর মান বের করতে হবে cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x মাইনাসটা একবারে এখানে নিয়ে এসেছি এখন এই মানটা বসাই দেওয়া হয় মানটা বসালে 1 minus cos x on z ধরেছি 1 minus z স্কয়ার এর হোল স্কয়ার এইটুকের মান পেয়েছি মাইনাস dz মাইনাসটা সামনে লিখলাম এই dz এখন a minus b হোল স্কয়ারের সূত্র এখন তুমি ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে 1 ইন্টিগ্রেশন হলো z এখানে 2 আছে আর 1 যোগ করলে 3 2/3 z কিউ প্লাস 4 আছে আর 1 যোগ করলে 1/5 z টু দি পাওয়ার 5 প্লাস c z কমন নিতে পারো অথবা এইভাবে z এর মানটা বসায় দিলেও হয়ে যাবে তাহলে z এর মান কত cos x 2/3 cos ux 1/5 cos to the power 5x plus c cos x কমন নিতে পারো এভাবে রাখতে পারো আশা করি 2 নম্বরের যেগুলো আছে করতে পারবা এখন হলো তোমার 3 নাম্বার 3 এর 2 নম্বরে আছে cos 1 by x divided by x square dx বলেছে যে ফাংশনের x এর পরিবর্তে যদি কিছু থাকে ওটাকে z ধরতে হবে আমি cos x থাকার দরকার ছিল আছে কত 1 by x তাহলে এই 1 by x এর ডিফারেন্সিয়েশন কিন্তু 1 by x স্কয়ার তাহলে আমরা এটাকে z ধরব z equal to 1 by x তাহলে x এর পাওয়ার কত মাইনাস 1 ডিফারেন্সিয়েশন করো dz equal to minus 2 dz মাইনাসটা এদিকে নিয়ে আসো minus dz equal to 1 by x square dx এই যে 1 by x square dx মান পেয়ে গেছি তাহলে এখানে এখন মান বসাও cos z আর 1 by x square dx এর মান minus dz এই minus dz cos z ইন্টিগ্রেশন sin z plus c z এর মানটা বসে দাও sin 1 by x plus c এইটা आंसर 4 নাম্বার দেখো চারের দ্বিতীয়টা দেখো 4 এর 2 1 plus cos x x plus sin x এখানে x এর পরিবর্তে অন্য কোনো রাশি নেই cos এর x এর x আছে sin এর x এর x আছে তখন তুমি দেখবা লব আর হর এই দুইটার মধ্যে এই যে নিচে যেটা আছে এটা সব সময় দেখবা এটা ডিফারেন্সিয়েশন এই উপরেরটা হয়
ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয়। যেমন x এর ডিফারেন্সিয়েশন 1, sin x এর ডিফারেন্সিয়েশন কত cos x, তাহলে আমরা এটাকে z ধরতে পারি। ধরি z = x প্লাস কত sin x ডিফারেন্সিয়েশন, সুতরাং dz = 1 প্লাস cos x dx। আমার মান বের করতে হবে 1 প্লাস cos x dx, পেয়ে গেছি আমরা। মানটা এখন বসাচ্ছি এখানে, যেটা ধরেছে এটা নিচে আছে, তাহলে দাগ দিয়ে z, আর ওইটুকের মান পেয়েছি dz, dz বাই z, তার মানে 1 বাই z, 1 বাই z 1 বাই x, কার ডিফারেন্সিয়েশন ln x এর, তাহলে 1 বাই z এর ইন্টিগ্রেশন ln z প্লাস c। এবার z এর মানটা বসে দাও, z এর মান কত x প্লাস sin x প্লাস c। এবার 4 নম্বরের 4 এর যদি 5 নাম্বার দেখি আমরা, চার 5 উপরে আছে 1 মাইনাস tan x 1 প্লাস tan x dx। হর লব আছে, কিন্তু এটার ডিফারেন্সিয়েশন তো এটা হয় না। tan x এর অনেক ডিফারেন্সিয়েশন 0, tan x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x নেই উপরে, তাহলে আমাদের এখন এই tanটাকে sin cos এ ভেঙে লসাগু করতে হবে। তাহলে কি থাক দাঁড়ায় এখন 1 মাইনাস sin x বাই cos x 1 প্লাস sin x বাই cos x dx। উপরে লসাগু cos x, নিচেও cos x, cos x মাইনাস sin x, cos x প্লাস sin x divided by cos x dx। লসাগু কাটা যাচ্ছে, তাহলে এখন কি পাচ্ছি আমরা, উপরে পাচ্ছি cos x minus sin x। cos x কার ডিফারেন্সিয়েশন sin x এর, এই যে নিচে sin x টা আগে লিখবো, cos x টা পরে লিখবো, এই dx। এখন দেখো এটার ডিফারেন্সিয়েশন, দেখো এটা sin x এর ডিফারেন্সিয়েশন cos x এর ডিফারেন্সিয়েশন কত মাইনাস sin x, তাহলে নিচেরটাকে z ধরলে উপরটা পেয়ে যাচ্ছি। এখন আমরা প্রতিস্থাপন পদ্ধতি যেতে পারি, তাহলে ধরি z = sin x প্লাস কত cos x, সুতরাং dz = cos x minus sin x dx। মানটা পুট করো, এখন যেটা ধরেছে সেটা নিচে আছে, এটা মান হলো z, আর এইটুকের মান পেয়েছে dz আগের মতোই ln z প্লাস c। এখন z এর মান এটা বসালে উত্তর হবে, z এর মান আছে কত ln sin x প্লাস cos x প্লাস c। এরপর 4 এর সবগুলো করতে ওরা সহজ আছে, এখানে 4 এর আমি আরেকটি করে দিচ্ছি। 4 এর 8 নাম্বার, চারের 8, one divided by e to the power x plus 1। হর লব আছে, উপরে 1 আছে, তো এটার ডিফারেন্সিয়েশন তার 1 হবে না। তখন তোমাকে কি করতে হবে, যদি e to the power প্লাস x থাকে, তাহলে e to the power মাইনাস x দ্বারা লব এবং হরকে গুণ করা লাগবে।
এখানে মাইনাস এক্স থাকে, তাহলে প্লাস এক্স দ্বারা লব হরকে গুণ করা লাগবে। যেহেতু আমার ইটু দি পাওয়ার প্লাস এক্স আছে, ইটু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে লব এবং হরকে গুণ করে দিচ্ছি। এর দ্বারা গুণ করা হলো, উপরে আসে ইটু দি পাওয়ার মাইনাস এক্স, নিচে এটা দেখো বেজ একই, গুণের সময় পাওয়ার যোগ করলে মাইনাস এক্স প্লাস এক্স ইটু দি পাওয়ার জিরো, ইটু দি পাওয়ার জিরো মানে 1। এখন দেখো এটা ডিফারেন্সিয়েশন, এটা হয় 1 এর ডিফারেন্সিয়েশন 0, ইটু দি পাওয়ার মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন ইটু দি পাওয়ার মাইনাস এক্স, আবার মাইনাস এক্স এরও কিন্তু আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখন আমরা ধরতে পারি, ধরি z equal to 1 plus e to the power minus x, or dz equal to 1 হলো 0, e to the power minus x মানে e to the power minus x, আবার যেহেতু x না মাইনাস x, মাইনাস x এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1, এই মাইনাস, আর x এর জন্য হলো dx। আমাদের মান বের করতে হবে e to the power minus x dx এর। তুমি পেয়েছো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, তাহলে মাইনাসটা এদিকে নিয়ে আসো। সুতরাং মাইনাস ডিজেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, মানটা বসাই। এখন যেটা ধরেছে এটা নিচে আছে, তাহলে দাগ দিয়ে এই জেড বসালাম, আর ওইটুকুর মান পেয়েছি মাইনাস ডিজেড, মাইনাসটা সামনে লিখলাম, উপরে লিখলাম ডিজেড, এই ডিজেড বাই জেড লন জেড, তাহলে মাইনাস লন জেড প্লাস সি। এখন জেড এর মানটা বসালে উত্তর হয়ে যাবে। এটা অ্যান্সার। 4 নাম্বার এগুলো আশা করি পারবো সব। এখন দেখো 5 নাম্বার, পাঁচের 2 নাম্বার করাচ্ছি আগে। তুমি ইন্টিগ্রেশন জানো 1/√x dx, এটা ইন্টিগ্রেশন জানো 2√x। যখনই রুটের মধ্যে যা থাকবে ওইটাকে তোমাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে জেড ধরতে হবে। এখন আমাদের রুটের ভিতরে থাকার দরকার ছিল এক্স, এই এক্স এর পরিবর্তে তোমার আছে 1 প্লাস tan x, তাহলে এক্স এর পরিবর্তে যা থাকবে ওইটার ডিফারেন্সিয়েশন যদি আরেকটি ফাংশনের সমান হয়, তাহলে ওইটাকে কোনো একটা রাশি ধরে প্রতিস্থাপন করতে হবে। এখন দেখি এটা আমার x এর পরিবর্তে আছে 1 প্লাস tan x, 1 এর ডিফারেন্সিয়েশন 0, tan x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, তাহলে এইটুকের ডিফারেন্সিয়েশন দেখো এটা, অতএব আমরা এটাকে z ধরতে পারবো। তাহলে ধরি z equal to 1 plus tan x, সুতরাং dz equal to sec স্কয়ার x dx। এখন এখানে তুমি মানটা বসাও, যেটা ধরেছিল নিচে আছে রুট জেড, আর ওইটুকের মান পেয়েছে ডিজেড। এই দেখো 1/√x dx, 1/√z dz, কত ইন্টিগ্রেশন 2√x, তাহলে তোমার হবে 2√z প্লাস সি। এবার জেড এর মানটা বসাই দাও, এইভাবে পাঁচের সবগুলো একই অঙ্ক। আমি এখান থেকে আরেকটি করে দিচ্ছি, 5-এর 7 নাম্বার। পাঁচের 7,
root 10x divided by এখানে দেখো রুটের মধ্যে tan x আছে, তো tan x এর ডিফারেন্সিয়েশন তো sec স্কয়ার x, কিন্তু এখানে sec স্কয়ার x নেই, যেহেতু cos আছে 1/cos কিন্তু sec, কিন্তু আমার শুধু sec x হলে হবে না, sec স্কয়ার হতে হবে। তাহলে এখানে একটা cos দিয়ে একে গুণ করতে হবে, এখানে যদি cos দিয়ে গুণ করো নিচে একটা cos দিয়ে গুণ করলে উপরে একটা cos দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা কি করব এখন, root 10x এখানে লিখলাম cos স্কয়ার x, মানে এখানে cos x দিয়ে গুণ করেছি, এই cos x দিয়ে আবার ভাগ করে দিলাম, এখানে বেশি গুণ করেছি এই ভাগ করে দিয়েছি এই dx। কেন? কারণ রুটের মধ্যে tan x আছে, আর tan x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, তাহলে তোমার এখানে অবশ্যই sec স্কয়ার x হতে হবে, আনতে হবে যেভাবে হোক। আমরা দেখতে পাচ্ছি 1/cos sec আছে, কিন্তু আমার হতে হবে sec স্কয়ার x, তাহলে এটা cos স্কয়ার হলে হয়, এই জন্য cos x কারণটা cos x দিয়ে গুণ করলাম, তো cos x দিয়ে গুণ করলাম আবার cos x দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এবার আমরা কি লিখতে পারি, এই যে 1/cos এটা হলো sec স্কয়ার x root 10x sin by cos tan x dx। এখন এটা কাটা যায়, রুট শুধু tan x মানে root tan x into root tan x, তাহলে একটা কাটা যাবে। তাহলে উপরে হচ্ছে কত, এখন উপরে থাকে sec স্কয়ার x আর নিচে থাকে root tan x। এখন তুমি রুটের মধ্যে যা থাকে ওটাকে z ধরতে হবে, তাহলে tan x কে z ধরতে হবে, আর tan x এর ডিফারেন্সিয়েশন তো এটা, তাহলে ধরি z ইকুয়াল টু tan x। সুতরাং dz ইকুয়াল টু sec স্কয়ার x dx। এখন মানটা বসাও, রুট tan x এর ধরেছি কত z, আর উপরেটার মান পেয়েছি কত dz, 1/root z 2 root z প্লাস c। এবার z এর মানটা বসে দাও, এটাই তোমার অ্যান্সার। 5 নম্বরের আশা করি সবগুলো বাকি করতে পারবা। 6 নম্বর থেকে দেখো, 6 এর 3 নম্বর, ছয়ের 3 নম্বরে আছে তোমার ইন্টিগ্রেশন 1/x 1 প্লাস ln x dx। এখানে পাওয়ারও থাকতে পারে, 1 প্লাস ln x এর পাওয়ারও থাকতে পারে। এখন দেখো এই x এর ডিফারেন্সিয়েশন 1/2 এটা হবে না, আবার আরেকটা আছে দেখো 1 প্লাস ln x, 1 এর ডিফারেন্সিয়েশন 0, ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, তাহলে আমি এটাকে z ধরলে এটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা z ধরবো কোনটাকে, ধরি z ইকুয়াল টু 1 প্লাস ln x, সুতরাং dz ইকুয়াল টু 1/x dx। মানটা এখন বসাও, যেটা ধরেছে ওটা নিচে আছে, তাহলে দাগ দিয়ে নিচে লিখলাম এটা 1/x dx, 1/x dx এর মান dz, dz by z ইন্টিগ্রেশন ln z প্লাস c। এবারে z এর মানটা বসাও, তাহলে ln 1 প্লাস ln x প্লাস c, এটা তো বানানো। 6 নম্বরের অবশিষ্ট অঙ্কগুলো করার আগে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারে কিন্তু কতগুলো সূত্র লিখে দিয়েছিলাম গত দিনে,
আমরা sin x এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন জানি, ইন্টিগ্রেশন শিখছি মাইনাস cos x এর ইন্টিগ্রেশন জানি sin x, কিন্তু বাকি যে চারটা ফাংশন tan x এটার কিন্তু শুধু ডিফারেন্সিয়েশন জানি, ইন্টিগ্রেশন জানি না। sec x এর ডিফারেন্সিয়েশন sec x tan x ডিফারেন্সিয়েশন জানি, কিন্তু sec x এর ইন্টিগ্রেশন জানি না। এইভাবে tan, cot, sec আর cosec এই চারটি ফাংশনের আমরা শুধুমাত্র ডিফারেন্সিয়েশন জানি, ইন্টিগ্রেশন জানি না। এদেরকে আমরা তোমাদের এই সূত্রগুলো লিখে দিয়েছিলাম, কিভাবে আসে এটা প্রতিস্থাপন পদ্ধতি, এই যে পদ্ধতি অঙ্ক করাচ্ছে এইভাবে করা যায়। যেমন মনে করো tan x এর ইন্টিগ্রেশন আমরা মুখস্থ করব সূত্র, যদি পরীক্ষায় আসে tan x এর ইন্টিগ্রেশন বের করতে বললো, তখন তুমি এটা কি করবে, এটাকে ভেঙে দিবা sin x বাই cos x dx। এই cos x কে আমরা z ধরবো, হর লব থাকলে সবসময় নিচেটা ধরতে হয়, কারণ sin x কে যদি তুমি z ধরো, sin x এর ডিফারেন্সিয়েশন তো 1 বাই cos x পাবা না, তাহলে cos x এর ডিফারেন্সিয়েশন কত, sin x dx মাইনাস sin x dx, মাইনাস আমরা এই দিকে নিয়ে আসবো, তাহলে এখান থেকে ধরি z equal to cos x और dz equal to minus sin x dx, সুতরাং মাইনাস dz কত হবে sin x dx। এখন মানটা এখানে বসাই, যেটা ধরেছে ওটা নিচে আছে, তাহলে এটা হলো z, এইটুকের মান পেয়েছে মাইনাস dz, মাইনাস সামনে নিয়ে আসলাম এই dz, তাহলে মাইনাস ln z প্লাস c। এখন z এর মানটা বসাবো, z এর মান কত, cos x প্লাস c। এখন তুমি জানো যে ln a টু দি পাওয়ার b, b ln a, এই ln এর আগে যেটা আছে এটা কিন্তু এটার পাওয়ার হয়, তো ln এর আগে এখানে মাইনাস আছে, মাইনাস বলতে -1, তাহলে এটার পাওয়ার হয়ে যাবে -1। এটা উত্তর, কিন্তু এটাও লেখা যাবে, tan x এর ইন্টিগ্রেশন এটাও হবে। আবার এই ln আসলে এটা মডুলাসের মধ্যে রাখলে ভালো হয়, ln মডুলাস z দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই। তাহলে ln cos x এর পাওয়ার -1 প্লাস c, তাহলে এটা 1 বাই cos x ln 1 বাই cos x প্লাস c, 1 বাই cos x মানে sec x ln sec x। বই এখান থেকে মডুলাস দেওয়া আছে, এখান থেকে মডুলাস দিতে পারো, এই জায়গা থেকে না দিলেও কোনো ভুল হবে না, এইভাবে মডুলাস দিছে এখানে, এখানে মডুলাস, এইখানে এই মডুলাস। একইভাবে তাহলে তোমরা cot x টা করবা, cot x ইন্টিগ্রেশন cot x dx। এরপর আসো sec x, sec x ইন্টিগ্রেশন, আর cosec x টা করি, cosec x কিছু নাই এখানে, কোন ধরার কিছু নাই, cosec x এর ইন্টিগ্রেশনও জানি না, ইন্টিগ্রেশন করতে বলেছে, তাহলে এখন ত্রিকোণমিতির সাহায্য নিতে হবে। cosec x মানে 1 বাই sin x dx। এখন তুমি sin a, ত্রিকোণমিতির সূত্র শিখেছো, sin a 2 sin a বাই 2 cos a বাই 2, তাহলে sin x 2 sin x বাই 2 cos x বাই 2। কিছুক্ষণ আগে একটা অঙ্ক করলাম, এখান থেকে আমরা tan তৈরি করব আর sec তৈরি করব। এই যে cos x বাই 2, এটাকে আরেকটা cos x বাই 2 দিয়ে গুণ করব, তাহলে cos স্কয়ার x বাই 2 হবে, আর 1 বাই cos sec হয়ে যাবে। এখানে cos x বাই 2 গুণ করলে এখানে cos x বাই 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে এটা হবে tan, আর উপরে হবে sec, tan x এর ডিফারেন্সিয়েশন যেহেতু sec
অতএব সেটাকে তুমি প্রতিস্থাপন করতে পারবা। তাহলে এখন কাজ হলো কি, এখানে একটা cos x/2 দিয়ে গুণ করেছ, এটাকে আবার ভাগ করে দিছো, এটা কাটাকাটি করলে আবার এটা হয়। তাহলে এখন তোমার কি হচ্ছে, এই যে 1/cos, তাহলে উপরে হলো sec, টু sin/cos tan, দেখো tan x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, তাহলে এটাকে তুমি z ধরতে পারো। এখন tan x/2 ডিফারেন্সিয়েশন হবে sec স্কয়ার x/2, আমার এই x/2 এর ডিফারেন্সিয়েশন হবে x/2 এর ডিফারেন্সিয়েশন, x এর ডিফারেন্সিয়েশন 1 আর নিচে 2, তাহলে হাফ, এই দেখো এখানে হাফ আছে। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করি, সুতরাং dz ইকুয়াল টু হাফটা সামনে লিখলাম sec স্কয়ার x/2 dx, আবার দেখো tan x/2 sec স্কয়ার x/2, x/2 এর ডিফারেন্সিয়েশন হাফ আর x এর জন্য হলো dx। তাহলে তুমি এইটাকে তো z ধরেছো, তাহলে অবশিষ্ট অংশটুকুর মান বের করতে হবে। তাহলে অবশিষ্ট অংশে কি আছে, হাফ sec স্কয়ার x/2 dx, এটা হাফ sec স্কয়ার x/2 dx। তাহলে এখন কি পাচ্ছি আমরা, যেটা ধরেছি সেটা আছে নিচে, অর্থাৎ তার মানটা বসাচ্ছে এখন, এই হলো z, আর ওইটুকের মান পেয়েছি dz, তাহলে হলো ln মডুলার z প্লাস c, z এর মানটা বসে দাও, ln মডুলাস tan x/2 প্লাস c, মডুলাস না দিলে কোনো ভুল নাই, দিলে ভালো হবে, কারণ ln এর সাথে যদি কখনো মাইনাস আসে পরম মান থেকে বের করলে সেটা পজিটিভ হবে, কারণ ln ঋণাত্মক গ্রহণযোগ্য নয়। একইভাবে তাহলে তোমরা sec x টা করবা, tan x, cot x, sec x আর cosec x, এটার ইন্টিগ্রেশন এইভাবে বের করতে হবে, প্রতিস্থাপন দিয়ে বের করতে হবে এদেরকে। আমরা 6 নাম্বার করতেছিলাম, 6 এর 6 নাম্বার দেখো, 6 পারবা, আমি 6 এর 7 নাম্বারটা করে দিচ্ছি। 6 এর 7 ইন্টিগ্রেশন tan x divided by ln cos x dx, ln x না থেকে cos x আছে, কিন্তু ln এর তো আমরা ইন্টিগ্রেশন জানি না, এই জন্য ln পুরোটাই ধরতে হবে, এটা সম্পূর্ণটা ln cos x, তো এই ডিফারেন্সিয়েশন হবে 1/cos x, যেহেতু ln এর সাথে এটা x না, এটা তো cos x, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, তাহলে কি হচ্ছে মাইনাস sin x/cos x মাইনাস tan x, এই যে আমার tan x আছে, কি বললাম, এটাকে z ধরলে ln cos x ডিফারেন্সিয়েশন 1/cos x, আবার cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, তাহলে মাইনাস sin x/cos x মাইনাস tan x, আমার এখানে tan x আছে, মাইনাসটা আমরা এদিকে নিয়ে আসবো, তাহলে ধরি z ইকুয়াল টু ln cos x or dz equal to 1/cos x into minus sin x dx, ln x 1/x, যেতে x না, এটা ডিফারেন্সিয়েশন, আর x এর জন্য dx, মাইনাসটা এদিকে নিয়ে আসো, মাইনাস dz equal to sin x/cos x tan x dx, এই দেখো tan x dx পেয়েছি। এখন আমরা মানটা বসাই,
যেটা ধরেছে এটা নিচে আছে জেড, আর এটুকুর মান পেয়েছি মাইনাস ডিজেড, মাইনাসটার সামনে এই ডিজেড, ডিজেড বাই জেড লন জেড মডুলাস দিতে পারো মাইনাস লন জেড প্লাস সেখানে মডুলাস দিতে পারো। এবার জেড এর মানটা বসে দাও মাইনাস লন জেড এর মান লন কজ এক্স প্লাস সি। এইভাবে তোমরা বেশিরভাগই করতে পারবে। আমি এখান থেকে আর 7 6 নাম্বারটা করে দিচ্ছি। 7 6 6 নাম্বার এখানে আছে ইন্টিগ্রেশন x স্কয়ার tan inverse x cube 1 plus x to the power 6 dx। লক্ষ্য করো আমরা tan inverse x এর ডিফারেন্সিয়েশন জানি, এই tan inverse x এর ইন্টিগ্রেশন জানি না। কোন ইনভার্স ফাংশনের ইন্টিগ্রেশন জানি না আমরা, tan ইনভার্স sin ইনভার্স cos ইনভার্স কোনটা ইন্টিগ্রেশন জানি না আমরা, কোনো সূত্র নেই। অতএব এটা ডিফারেন্সিয়েশন নিতে হবেই। তাহলে tan ইনভার্স x এটা ডিফারেন্সিয়েশন শিখছো 1/1 প্লাস x স্কয়ার। এখন তোমার এই যে x এর পরিবর্তে আছে তোমার x কিউব, এটা আছে, তাহলে হবে 1/1 প্লাস x কিউ এর স্কয়ার, এইখানে এটা হবে x কিউ এর স্কয়ার হবে এই জায়গায়, x এর মান তো x কিউ আছে আমার। তাহলে দেখো x টু দি পাওয়ার 6 এটা হয়ে যাচ্ছে 1/1 প্লাস x টু দি পাওয়ার 6 পেয়ে গেলাম, এইটার ডিফারেন্সিয়েশন। আবার এখানে তো আমাদের x না, x এর পরিবর্তে যদি অন্য কিছু থাকে তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে x এর পরিবর্তে আছে তোমার x কিউ, x কিউ ডিফারেন্সিয়েশন 3x স্কয়ার, এই দেখো x স্কয়ার আছে, 3 আমরা এদিকে নিয়ে আসবো। তাহলে বোঝা গেল এটাকে z ধরলে এই অংশটা আমরা পাবো। তাহলে আমরা এবার অঙ্ক শুরু করতে পারি। ধরি z ইকুয়াল টু tan ইনভার্স x কিউ or dz equal to তাহলে 1/1 plus x to the power 6 x cube ডিফারেন্সিয়েশন 3x স্কয়ার into dx। 3 টা এদিকে ভাগ করে দাও, সুতরাং 1/3 dz equal to উপরে x স্কয়ার 1 plus x to the power 6 এই dx। এখন আমরা যে মান বসাই এখানে, যেটা ধরেছে এটা উপরে আছে, এটা z ধরেছে z, আর x স্কয়ার dx বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6 এইটুকু পূর্ণাঙ্গ মান পেয়েছি 1/3 dz, 1/3 সামনে নিলাম dz, যেটার পাওয়ার 1 আছে তাহলে 1 যোগ করলে হবে 2, 2 দিয়ে ভাগ করলে তাহলে 1/6 z স্কয়ার প্লাস c, z এর মানটা বসে দাও tan ইনভার্স x কিউ হোল স্কয়ার প্লাস c, এটা आंसर। আশা করি তোমরা তোমাদের হোমওয়ার্ক করবা 1 নাম্বার থেকে 12 নাম্বার পর্যন্ত এই সবগুলো করতে পারবে। এখন 1 থেকে 12 পর্যন্ত এই একই অঙ্ক কিন্তু আমাদের আবার ওই 10.6 কিছু অংশ কতদিন করাই দিয়েছি, এই একই অঙ্ক 10.6 আছে। অতএব এটা ভালো করে আয়ত্ত করতে পারলে ওইখানে আর তোমার শুধু মানটা বসাতে হবে, এখানে শুধু সীমা বসালে শেষ। তাহলে আজকে এই পর্যন্ত, তোমরা 12 পর্যন্ত অবশ্যই ঠিক করে রাখবা যাতে আমরা আর একটা ক্লাস করে 10.3 শেষ করতে পারি। তাহলে সবাই দোয়া রেখো আমার জন্য। ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।